হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণী পাতাবাহার এই বইটির নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা বিমলার অভিযান গল্প কবিতাটি সুন্দর করে বুঝিয়ে লাইন ধরে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? এর আগের যতগুলো গল্প কবিতা রয়েছে আমি কিন্তু সবগুলো অলরেডি পড়িয়ে সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনরা এখনও দেখোনি, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লে লিস্টে লিঙ্কে ক্লিক করে ওখান থেকে ভিডিওগুলো দেখে নেবে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখান থেকে এই যে তোমার নবকৃষ্ণ ভট্টাচার্য লেখা বিমলার অভিযান, এই আজকে আমি ভিডিওতে এই কবিতাটা জাস্ট পড়াবো, পরের দিন কিন্তু প্রশ্নোত্তরগুলো সমাধান করে দেখাবো। কি বলছে? খাবো না তো আমি দাদাকে অতটা ক্ষীর অতখানা অবনীত। বলছে খাবো না তো আমি, সে বলছে যে খাবো না কি আমি, কারণ কি দাদাকে অতটা খেয়ে দিয়েছে, অতখানা অবনীর অতটা দিয়েছে, দাদাকে অতটা দিয়েছে, আমাকে কম দিয়েছে, এরকম একটা আবদার নিয়ে আছে যে আমি খাবো না। আমার বেলায় বুঝি ক্ষীর মাত্র নামি, খাবো না তো আমি। বলছে কি দাদাকে অবনীকে দেওয়ার সময় ক্ষীর অনেকটাই দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমার বেলা কি ক্ষীর দেওয়া নেই, বা আমাকে খাওয়াটা কম দেওয়া হয়েছে। ফুল আনিবার বেলা যা বিমলা যা, পূজা করিয়ে দাও এনে সোনামণি মা। যখন ফুল আনতে বলা হয় তখন বিমলাকে বলা হয় বিমলা যাও ফুলটা নিয়ে চলে এসো। যখন পূজা করতে বলা হয় তখন বিমলাকে বলে যে পুজো করে দাও বিমলা সোনামণি মা। তখন সোনামণি ভালোবেসে আদর করে কিন্তু বলছে। কাঁদিলে দুরন্ত খোকা রাখা তারে ভার, তার বেলাও বিমলা নে মা একবার। যখন দুরন্ত খোকা প্রচণ্ড পরিমাণ কান্নাকাটি করে তখনও কিন্তু যে বিমলাকে বলে যে মা বলে যে এই মেয়েটাকে একটু নাও, বা এই বাচ্চাটাকে নিয়ে নাও, যে যাতে বাচ্চাটা শান্ত হয়ে যায়। যখন দরকার পড়ে তখন কিন্তু বিমলাকে সবাই খুঁজছে। তার বেলা বিমলা নে মা একবার, ছাগলেতে নোটে গাছ খেলে যে মুড়িয়ে, যা মা একবার গিয়ে দে তো মা তাড়িয়ে। যখন ছাগলের নোটে গাছ খেয়ে নিচ্ছে তখনও বলা হচ্ছে যে যা ছাগলটাকে তাড়িয়ে দে। দাদা বসিয়াছে খেতে দাও তো মা নুন, পানটা যে বড় ঝাল দে মা এনে চুল। যখন দাদা খেতে বসে তখন কি যে তাকে বলা হয় যে নুনটা বাড়িয়ে দাও, আর যখন পানটা প্রচণ্ড ঝাল লাগে তখন তাকে বলে দে চুনটা মা এনে দে। বলছে যার যত ফরমাস সব তুমি করো, তাতে তুমি বিমলার বাঁচো আর মরো। বলছে যার যত ফরমাস সমস্ত কাজবাজ কিন্তু বিমলা করে, তাতে বিমলা মরলো কি বাঁচলো সেটা কিন্তু কেউ দেখে না। সে সারাদিন যতই কাজ করুক না কেন, এরপরে যত কাজ পড়ে থাকে সমস্ত কাজের বেলা কিন্তু বিমলাকে বলা হয় যে এটা করো সেটা করো। খাবারটা আসে যেই আর তারে মনে নেই, তার বেলা রাধু মাধু রামি বামি শ্যামি, খাবো না তো আমি। যখন কাজ করার সময় বিমলাকে সবাই মনে পড়েছে, যখন কাজ খাওয়ার আসছে তখন আর বিমলাকে কারোর মনে পড়ছে না। তখন রাধু মাধু রামি বামি স্বামী এদেরকে সবাইকে মনে পড়ছে, তখন কিন্তু বিমলাকে মনে পড়ছে না। তাই সে রেগে গিয়ে বলছে খাবো না তো আমি। দাদা বড় বেশি বসি খাবে দাদা তাই, অবু বেশি খাবে আহা সেটি ছোটো ভাই। দাদা বড় তাই সে বেশি করে খাবে। এটা কে বলছে? বিমলা বলছে যে দাদা বেশি বড় তাই সে বেশি খাবে, আর অবু ছোট তাই সে কম বেশি খাবে। দুধারে সোনার চূড়ো মাঝেতে ছাইয়ের নুড়ো। যেন দুধারে যেহেতু দাদা বড় আর কি অবু ছোট, তাহলে মাঝখানে বিমলা পড়ে গেছে, তাহলে ওই জন্য বলছে যে দুধারে সোনার চূড়ো মাঝখানে ছাইয়ের নুড়ো। তাই বুঝি বিমলা কমে গেছে তা আমি খাবো না তো আমি। তাই সে বলছে যে আমি ছোটো মা মেজো বলে কিংবা দুজনে মিডিলে রয়ে গেছে বলে কি আমার দাম কমে গেছে, কিন্তু কাজ করাবার সময় বিমলাকে করিয়ে দেওয়া হয়, বিমলাকে দিয়ে করিয়ে নেওয়া হয়, কিন্তু খাওয়ার সময় তাকে মনে পড়ে না। বুঝতে পেরেছো? এটাই এই কবিতার মধ্যে রয়েছে। তাহলে আজকে আমি জাস্ট পড়ালাম, পরের দিন কিন্তু প্রশ্নোত্তরগুলো সমাধান করে দেখাবো। ভিডিওতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ।